নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা সবেদা গাছ লাগাবো। গাছটা আমি এক সপ্তাহ আগে এনেছি, কিন্তু গাছটা আমি লাগাইনি। তো এইটা দেখতে পাচ্ছ যে আমি মাটিটা রেডি করছি। দেখো, আমার মাটিটা অলরেডি রেডি করা ছিল। এটাতে যথেষ্ট পরিমাণ বালি অলরেডি মেশানো ছিল বলে আমি আর বালি মেশালাম না, শুধু মেশালাম হচ্ছে একটু জৈব সার আর একটু গোবর সার। তো এই দেখো, মাটিটা পুরো এরকম ভুরভুরি হতে হবে, কোনো দানাদার যেন না থাকে। এইটা তোমরা খেয়াল রাখবে, মাটিটা যেন আঠালে আঠালে না থাকে বা কোথাও ঢেলা ঢেলা যেন না থাকে, এরকম যেন পুরো একদম পাউডারি টাইপের থাকে। ঠিক আছে, এইটা একটু খেয়াল রাখবে। তো এটা দেখো, আমি সবেদা গাছটা যে বাগানে লাগাবো তা নয়, এটা কিন্তু একটা টবে লাগাবো। এটা হচ্ছে একটা বড় 20 ইঞ্চির টব, যেটা নিচে আমি নিউজ পেপার দিয়েছি, তারপরে খোলামকুচি দিয়েছি। খোলামকুচি মানে হচ্ছে তোমার মাটির টবের ভাঙা টুকরো। তারপরে আমি একটা একটা লেয়ার দিয়েছি হচ্ছে হচ্ছে সবজির খোসার একটা মোটা লেয়ার দিয়েছি। এটা কেন দিয়েছি? যাতে তোমার ড্রেনেজটাও ঠিক থাকে, আর দুই হচ্ছে পরবর্তীকালে রুটসটা যতদিনে ওইখানে পৌঁছাবে ততদিনে মানে গাছটা একটা ওইখানে একটা নিউট্রিয়েন্টস ব্যাংক পাবে। মানে ওইখানটা একটা ওইগুলো পচে গিয়ে ডিকম্পোজ হয়ে বা পচে গিয়ে ওইখানে তোমার ও নিউট্রিয়েন্টস প্রোভাইড করবে পুরো টবটাতে। তারপরে দেখো, আমি একটা পাইপকে নিয়েছি। সেটা একটা ছোট পাইপ, যেটা আমি 1 ফুটের মতো তো কাটিয়ে নিয়ে এসেছিলাম দোকান থেকে। আর নিচে দেখো, আমি ছোট ছোট ফুটো করে দিয়েছি। তো এই পাইপটাকে আমি সাইডে বসিয়ে দিচ্ছি। এই পাইপটা কেন লাগাচ্ছি আমি তোমাদেরকে পরে বলবো। তো দেখো, তোমাদেরকে আরেকটা কথা বলি, যে মাটি বানানোর কিন্তু অ্যাজ সাচ কোনো রুল নেই, কিন্তু তোমরা একটা থাম্ব রুল মনে রাখবে। তোমার বাগান মাটি যতটা দেবে ততটা পরিমাণই তোমরা বালি দেবে, আর ততটা পরিমাণই তোমরা সার দেবে। সেই সারটা যে কোনো সার হতে পারে, যেমন জৈব সার আর গোবর সার হলে ভালো হয়। ঠিক আছে। আচ্ছা, তো এই সারের মধ্যে একটু তোমরা মিক্স সারও মেশাতে পারো। মানে আমার বাড়ির কাছে নার্সারিতে আমি যদি বলি মিক্স সার দাও, তো ওরা সব রকম মিশিয়ে একটা সার আমাকে বানিয়ে দিয়ে দেয়। ঠিক আছে, তো সেটা অল্প, আর একটু জৈব সার আর গোবর সার দিয়ে তোমরা সারটা বানাতে পারো। তো 1:1 রেশিওতে তোমরা করতে পারো। এটা তোমরা মোটামুটি সব গাছেই করতে পারো, খুব একটা অসুবিধা হবে না। মানে কয়েকটা গাছে তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, এই যা। ঠিক আছে, কয়েকটা গাছে যারা জল বেশি পছন্দ করে না, সেখানে হয়তো বালির পরিমাণটা একটু বেশি মেশালে ভালো হয়। এই দেখো আমার গাছটা। তো এই গাছটা দেখতেই পাচ্ছ, একটা কলমের গাছ। আসলে গাছটা যে আমি তোমাদেরকে বললাম 1 সপ্তাহ পরে লাগাচ্ছি, তো আমি একটু আমার জল দেওয়াটা ইরেগুলার হয়ে গেছিলো বলে গাছের পাতাগুলো সব ঝরে যাচ্ছিল। তো আমার একটু ভয়ই লাগছিল। তো তোমাদেরকে গাছটা দেখালাম। গাছটা আমি প্রথমে বসিয়ে দেখে নিলাম যে কোন লেভেলে বসাবো গাছটা। তো যেটা বলছিলাম, যে তোমরা মাটিটা এরকমভাবে বানাতে পারো। আরও আরও তো মাটির ওইটাই থাম্ব রুল। ঠিক আছে, এবারে কোনো একদিন কম বেশি হতে পারে, সেটা গাছ সামলে নেবে, যত্ন করে গাছ লাগাবে। তো দেখো, এই যে যখনই টবটা লাগালাম, তখন নিচের দিকে একটা মাটির ঢেলা ছেড়ে গেল, আর তারপরে বসাতে গেলাম যখন, তখন সাইডের মাটিটাও ছেড়ে গেল। তার মানে এটা তোমার বুঝতে হবে যে নার্সারিতে এতে রিপোর্টিংটা খুব রিসেন্টলি হয়েছিল। তো শিকড় অতটা বড় হতে পারেনি, তাই জন্য মাটির ঢালাটা ওরকম ছেড়ে গেল, মানে খুব রিসেন্টলি ওটা রিপোর্টিং হয়েছিল। তো এটাও একটু ভয়ের ব্যাপার আছে, কিন্তু ঠিক আছে, দেখা যাক। কিন্তু আমি ওই মাটিগুলো আলাদা করে দিইনি, ওই মাটিগুলো ওইখানেই দিয়ে দিয়েছি। ঠিক আছে, কারণ সাডেনলি গাছ যদি অন্য মাটি পায়, সেটা এটা হয়তো একটা শক পেতে পারে। ঠিক আছে, তো সেই জন্য। আর আমি এই 1 সপ্তাহ তো রিপোর্টিংয়ের জন্য ওয়েটও করেছি, সেই কারণ ও নার্সারিতে একটা অন্য ওয়েদারে ছিল, এখন একটা অন্য ওয়েদারে ও আসছে। তো সেই শখটা ও যাতে অ্যাবজর্ব করতে পারে, তাই আমি 1 সপ্তাহ পরে রিপোর্টিংটা করছি। তো দেখো, তারপরে কাছে আবার আরেকটু গোবর সার আমি দিয়ে দিলাম, যাতে রুটসগুলো খুব তাড়াতাড়ি একটু নিউট্রিয়েন্ট সোর্স পেয়ে যায়। ঠিক আছে, তারপরে আমি মাটি দিয়ে ভরে দেবো। আর এই দেখো, এখন রিসেন্ট একদম একদম এখনকার লুক দেখো, গাছটা কত সুন্দর আছে। এই যে দেখো, কলমের জায়গাটা যেরকম ছিল সেরকমই আছে। যে আর এই দেখো, দেখো এখানে ওই পাইপের কাঁটাটা, এটার ভেতরে এখন দেখো চিংড়ি মাছের খোসা আমি দিয়ে দিয়েছি। এই যে চিংড়ি মাছের খোসা যত দিনে পচে পচুক, অনেক দিন টাইম লাগবে, কিন্তু আমার গাছটাকে নিউট্রিয়েন্টস হবে। দেখো কত সুন্দর লাশ গ্রিন হয়ে আছে। ওই পাইপটা আমি কেন লাগিয়েছি, তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি একটা ডেডিকেটেড ভিডিওতে তোমাদেরকে জানাবো। আজকের ভিডিওটা এতটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।